হাইকোর্টের বিচারপতির চেয়ার ছেড়েছিলেন সোমবার। তারপরেই মঙ্গলবার জানিয়ে দিয়েছিলেন তার পরবর্তী গন্তব্য বিজেপি। কিন্তু তিনি বিজেপিতে কেন যোগ দিলেন তার উত্তরও দিয়েছেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে সরাসরি যোগ দিলেন তিনি, আর যোগ দেওয়ার পরেই নিজের কাজ কি করবেন তা নিয়ে বেশ তাৎপর্যপূর্ণ উত্তরও দিলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি একেবারে নিজের প্ল্যান জানিয়ে দিলেন। গলায় উত্তরীয় এবং হাতে পতাকা নিয়ে একেবারে নিজের বিজেপিতে যোগদান এবং তার নতুন জগতের কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে বলছেন শুনব। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। তার বিজেপিতে যোগদানের পরেই নতুন করে বিতর্ক দানা বাঁধছে যে তিনি কোন জায়গার হয়ে প্রার্থী হবেন, আদৌ প্রার্থী হবেন কিনা। আর এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শুনব। দেখুন, আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদত কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোনো নীতির ঠিক নেই। ইন্ডিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কেউ। অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অভিজিৎ গাঙ্গুলি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, সেখানে ওনার বিচারপতির পদ না থাকলেও মানুষের মনে উনি থেকে যাবেন আজীবন জাস্টিস গাঙ্গুলি হিসেবে। আজ যোগদান করতে চলেছেন অভিজিৎ গাঙ্গুলি এবং আগামী দিনে বিজেপি সর্বত্রভাবে তাকে কাজে লাগাবে। কি ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো।
এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব, আপোষহীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরে, বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর, তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই। আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা, তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন। তাকে আমি স্বাগত জানাই। আমাদের মাননীয় ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা, মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমবেত নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল। বুধবারের পর বৃহস্পতিবার বিজেপিতে এই যোগদান মোদী এবং বিজেপির হাত শক্ত করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এদিকে বিজেপি নেতা মঙ্গল পাণ্ডে কি বলছেন শুনবো। आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे, नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी, भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी, कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था, मिलन समारोह हुआ था, जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है। जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है, उनका उस परिवार में और एक पश्चिम बंगाल की मजबूत বাংলারই অপশাসনের মুক্তি ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যতম সদস্য হিসেবে যোগদান করলেন অভিজিৎ গাঙ্গুলি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।